আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কত স্ক্রোল করবেন? একটু কি সময় হবে কিছু কথা শোনার জন্য? আসুন একটু শুনি। আমরা প্রত্যেকেই ছুটে চলছি, সকলেই ছুটে চলছি মরীচিকাময় এক পৃথিবীর পিছনে। এই ছুটে চলার মধ্যে রমাদান আসে, রমাদান চলে যায়, আমাদের খোঁজ খবর থাকে না। অ্যান্ড উই আর লিভিং ইন এ ভেরি অ্যাংশিয়াস ওয়ার্ল্ড। অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দৈনন্দিন জীবনের হাসেল আমাদেরকে ছুটে চলা এক পাগলা ঘোড়া বানিয়ে দিয়েছে। বর্তমান দানবীয় পুঁজিবাদী ব্যবস্থা ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিলের ভিতরে ছক্কাটা এক ছলনাময়ী পৃথিবী আমাদেরকে এক অস্থির তারা দিয়ে বেড়াচ্ছে। বলছে, হে আব্দুল্লাহ, তুই টাকা বানা। তুই যদি টাকা বানাস, এই দুনিয়া তোর, তোকে অনেক টাকা বানাতে হবে। দুনিয়া নামক এই মর্তের গ্রহে, যাকে এই কাদামাটির পৃথিবী এবং ধূলিকণার এই পৃথিবীতে যারা এই দুনিয়ার রাজা বাদশাহ হয়েছে, যাদেরকে এখানকার রাজত্ব দেওয়া হয়েছে, তাদের প্রায় প্রত্যেকের নামই তো আমরা এপস্টিন ফাইলে খুঁজে পাই। তাহলে কি হয় এই দুনিয়া দিয়ে বলুন? সম্প্রতি ইলন মাস্কের একটি পোস্ট আপনারা দেখবেন, সেখানে সে বলেছিল, এক্সে, সে টুইটারে সে পোস্টটা দিয়েছিল, whosoever said that money can't buy happiness really knew what they were talking about. যেই বলুক যে টাকা সুখ কিনতে পারে না, যেই এই কথাটি বলে থাক না কেন, সে বুঝেই বলেছিল যে সে কি বলছে। সে ঠিকই বুঝেছে যে অর্থ, টাকা সব সুখ কিনতে পারে না। এটা ইলন মাস্কের কথা। যারা এই সিস্টেম ফিলতি রিচ হয়েছে, তারাই জানে যে এই ব্লাডি সিস্টেম কিভাবে তাদের কপালে বন্দুক তাক করে আছে, যার প্রমাণ আমরা এই এপস্টিন ফাইলে পেয়েছি। মুসলমানদেরকে পৃথিবীতে সম্মানের সহিত বাঁচতে হবে এবং এই পৃথিবীতে বাঁচার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই। বরং আমি মুসলিমদেরকে বলবো যে আপনারা বড় বড় ব্যবসায়ী হন, প্রভাবশালী পলিটিশিয়ান হন, তাতে অবশ্যই উম্মার কল্যাণ হবে। আমি এটাই বলবো। তবে এই দুনিয়ার ভিশাস সাইকেলের ভেতরে পড়ে নয়, এই ভিশাস চক্রের ভিতরে পড়ে নয়। পৃথিবীর সম্পদ থাকবে এই দু হাতে, কিন্তু এটা আমাদের অন্তরে জায়গা করে নিতে পারবে না। এই দুনিয়া আমাদের হৃদয় জায়গা করে নিতে পারবে না। প্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত বাস্তববাদী, অত্যন্ত প্র্যাকটিক্যাল। সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আমরা অত্যন্ত বাস্তববাদী। তাই আমরা রমাদানকে বছরের শ্রেষ্ঠ মাস হিসেবেও মূল্যায়ন করি। আমরা রমাদানকে বছরের আমাদের ব্যবসায়িক সূচক বাড়ানোর এবং মুনাফাকে ম্যাক্সিমাইজ করার জন্য মূল্যায়ন করে থাকি। এই বাস্তবমুখিতা আমাদেরকে এমন এক ভ্যাকিউমের ভিতরে সাকিন করেছে, যে কারণে পবিত্র রমাদান মাসেও আমরা নিজেদেরকে আল্লাহর জন্য বিনিয়োগ করতে পারি না। আফসোস। কিন্তু রমাদান তো এসেছে এক ঐশী বাণী নিয়ে, যার নাম আল কোরআন। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার অসীম করুণায় আমাদেরকে তার গ্রন্থ এই মাসে নাজিল করেছেন। পৃথিবীতে ইহলৌকিক এবং পরলৌকিক সমস্ত কল্যাণের সমারোহ এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই মাসে এই কোরআনটি নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি এখনো সময় আসেনি? মুমিনদের জন্য কি এখনো সময় আসেনি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের অন্তর বিগলিত হবে, তাদের অন্তর প্রকম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য। ওয়ামা নাযালা মিনাল হক, এবং কোরআনের সত্য সত্য যা নাজিল হয়েছে তার দ্বারা। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম, এবং তারা যাতে পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মতো না হয়ে যায়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এবং দীর্ঘ টাইম তাদের উপরে পাস হয়ে গিয়েছে কিতাব পাওয়ার পরেও। ফাকাসাত কুলুবুহুম, যেহেতু কিতাব থেকে তারা অ্যাডমনিশন নেয় নাই, গাইডেন্স নেয় নাই, তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই তো ফাসিক, পাপাচারী। বিকজ কিতাব থেকে, অর্থাৎ তাদের কাছে যে বই দেওয়া হয়েছিল সেখান থেকে তো তারা অ্যাডমনিশন নেয় নাই। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন, ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি? আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহয় বিশ্বাস করে থাকেন, আল্লাহর প্রতি যদি অকুণ্ঠা বিশ্বাস আপনার থাকে, তাহলে যেই আল্লাহ আমাদেরকে বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম আল্লাহ ফরজ করে রেখেছেন।
ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার অধিকারী হবে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে আমরা এই রমাদান মাসে সারা দিন না খেয়ে থাকি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে রাজ্জাক হিসেবেও মানতে হবে। যেই রব আমাদেরকে রোজা রাখতে বলেছেন, তিনি এই রমাদান মাসে তিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদেরকে রিজিক দান করেন, সাস্টেইনেন্স দেন। এই পৃথিবীতে আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্মেরও পূর্বে লিখে রেখেছেন। এই দৃঢ় বিশ্বাস যার আছে, তিনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দিবেন। অতএব রমাদান হচ্ছে এমন একটি মাস, যেই মাসে আমাদের এই অ্যাংশাস সেলফকে, যেই নফসটা টাকার জন্য দুনিয়ার পিছনে খালি ছুটতে চায়, এই রমাদানেও সে নিজেকে বিনিয়োগ করতে পারে না আল্লাহর ইবাদতের জন্য। এই রমাদান এসেছে এই জিনিসটি স্মরণ করিয়ে দিতে যে আল্লাহর কিতাব হচ্ছে হাদি, ইজ দ্য গাইডেন্স। রিজিকের জন্য এই দুনিয়ার পিছনে, এই মরিজিকার পিছনে আর কত ছুটব? অন্তত আমরা এই মাসটি একটু আল্লাহর জন্য দিনের বেলা সিয়ামের মাধ্যমে এবং রাতের বেলা কিয়ামের মাধ্যমে আমরা এই রমাদান মাসটিকে উপভোগ করি। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার স্কুল কলেজ, চাকরি বাকরি, বিশ্ববিদ্যালয় সব কিছুই থাকবে, কিন্তু এই রমাদান মাস চলে যাবে। এবং যে রমাদান মাসকে নিজের মাগফিরাতের জন্য করে নিতে পারল না, তার সে দুর্ভাগা হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। তাহলে আসুন আমরা এই রমাদানটাকে কাজে লাগাই, দুনিয়াটাকে একটু কমাই, আল্লাহর দিকে আল্লাহমুখী হই। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তার দু হাত প্রসারিত করে বলেন যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে দিনের পাপী, দিনে যারা পাপ করেছো রাত্রেবেলা ক্ষমা চেয়ে নাও। সুন্দর হোক আমাদের এই রমাদান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।